আসসালামু আলাইকুম। শেষ হয়েছে 2026 ফিফা ফুটবল বিশ্বকাপ, যেখানে ফাইনাল ম্যাচে আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন ফুটবল দল। তবে বিশ্বকাপের পর এবার সবার লক্ষ্য হচ্ছে 2026 ব্যালন ডি'র পাবে কোন ফুটবলার। মেসি, এমবাপ্পে, আর্লিং হালান্ড, হ্যারি কেন, জুড বেলিংহাম, স্পেনের লামিন ইয়ামাল, স্পেনের রদ্রি, কিংবা ক্যাপভার্দের গোলরক্ষক বুঝেন না নাকি অন্য কোনো ফুটবলের হাতে উঠবে এবারের ব্যালন ডি'রটা। দর্শক, ইতিমধ্যে স্পোর্ট স্ট্রিমিং প্ল্যাটফর্ম DAZN প্রকাশ করেছে ব্যালন ডি'রের শীর্ষ 5 প্রতিযোগীর ফুটবলারের পাওয়ার র্যাঙ্কিং। দর্শক, মূল পর্বে যাওয়ার আগে আমি এখানে ছোট্ট একটা কথা বলি। এবারের বিশ্বকাপের ফাইনাল ম্যাচের আগ অবধি পর্যন্ত কিন্তু এই 2026 ব্যালন ডি'রের সবার শীর্ষে রয়েছিল বর্তমান ফুটবলের জাদুকর লিওনেল মেসি। তবে যখনই ফাইনাল ম্যাচটা আর্জেন্টিনা হেরে যায়, মেসি হেরে যায়, তখনই কিন্তু সব কিছু উলটপালট হয়ে যায়। 2026 ব্যালন ডি'র পাওয়ার লক্ষ্যে কিংবা পাওয়ার দৌড়ে যে 5 জন তারকা ফুটবলার রয়েছে শীর্ষে, সেখানে কিন্তু 1 নম্বর রয়েছে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেন। তিনি বর্তমানে বায়ার্ন মিউনিখের ক্লাবের হয়ে খেলছেন। এই বিশ্বকাপটা যদি হ্যারি কেন নাও জিততে পারে, তবে পুরো মৌসুমে তার ধারাবাহিকতায় কিন্তু ইংল্যান্ড এই বিশ্বকাপের ফাইনালে খেলেছে এবং তার সাথে তার 6টা গোল রয়েছে। তবে তার শুধু সবচেয়ে বড় এই বিশ্বকাপই নয় কিংবা জাতীয় দলও নেই, সে পুরো মৌসুমের মধ্যে তার জাতীয় দল সহকারে এবং তার যে ক্লাবে খেলে বায়ার্ন মিউনিখ, সেখানে মোটমাট 70টা গোল করেছে। সঙ্গে রয়েছে বায়ার্ন মিউনিখের হয়ে বুন্দেসলিগা শিরোপা। অর্থাৎ হ্যারি কেনকে রাখা হয়েছে ব্যালন ডি'রের পাওয়ার লক্ষ্যে 2026 যে ব্যালন ডি'টা সেখানে 1 নম্বরে। আর 2 নম্বরে রাখা হয়েছে আপনার স্পেনের লামিন ইয়ামালকে, যে তরুণ একজন ফুটবলার। এই যে স্পেন এবারে বিশ্বকাপের ট্রফিটা নিয়েছে, সেখানে কিন্তু সবচেয়ে বড় একটা অবদান রয়েছে এই লামিন ইয়ামাল, এবং সে বার্সেলোনার হয়ে দুর্দান্ত ফুটবল খেলে পুরো মৌসুমে তার দুর্দান্ত পারফরমেন্স রয়েছে, যার কারণে লামিন ইয়ামালকে 2026 ব্যালন ডি'র প্রতিযোগিতায় 2 নম্বরে রাখা হয়েছে। আর 3 নম্বরে রয়েছে স্পেনের বর্তমান অধিনায়ক রদ্রি, এবং ম্যানচেস্টার সিটির হয়ে সে ফুটবল বিশ্বকাপ খেলে। এই রদ্রি কিন্তু এবারে বিশ্বকাপে সে মাঠের মাঝখান থেকে মাঠ পথ থেকে এমনভাবে লড়াই করেছে, নিখুঁতভাবে সে পুরো দলটাকে নিয়ন্ত্রিত রেখেছে, যার সুবাদে তার দল স্পেন বিশ্বকাপ জিতেছে এবং সে এবারের বিশ্বকাপের গোলের বুটটাও জয় করেছে। এবং সে ম্যানচেস্টার সিটির হয়ে দুর্দান্ত মিডফিল্ডে দায়িত্ব পালন করেছে, দুর্দান্ত তার অনেক জয় রয়েছে, অনেক গোল রয়েছে, অনেক মিডফিল্ডে তার নিয়ন্ত্রিত পারফরমেন্স রয়েছে, যার কারণে তাকে 2026 ব্যালন ডি'র প্রতিযোগিতায় 3 নম্বরে রাখা হয়েছে। আর 4 নম্বরে রয়েছে ফ্রান্সের কিলিয়ানো এমবাপ্পে, যে কিনা এবারে বিশ্বকাপের গোল্ডেন বল জয় করেছে। এবং এই কিলিয়ানো এমবাপ্পে এই বিশ্বকাপে মোট 10টা গোল করেছে, 4টা অ্যাসিস্ট করেছে, এবং সে ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত প্রতিটা মৌসুমে ধরতে গেলে প্রতিটা ম্যাচেই দারুণ পারফরমেন্স করেছে। তবু যে কোন কারণে এই এমবাপ্পেকে 4 নম্বর রেখেছে, অবশ্য সে এবারে বিশ্বকাপ এর ফাইনাল ম্যাচ জিততে পারেনি, তবে সে কিন্তু সেমিফাইনাল অবধি খেলেছে এবং এই বিশ্বকাপে প্রায় 10টা গোল রয়েছে, 4টা অ্যাসিস্ট রয়েছে। তবু সে রিয়াল মাদ্রিদের হয়ে পারফরমেন্স করার পরও তাকে 4 নম্বরে রাখা হয়েছে। এবং সর্বশেষ সে শীর্ষে 5 নম্বর রয়েছে আর্জেন্টিনার অধিনায়ক কিংবা বর্তমানে ফুটবলের জাদুকর যাকে বলা হয়ে থাকে লিওনেল মেসি। সে প্রথমত ইন্টার মায়ামি হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেই যাচ্ছে, প্রতিটা ম্যাচে তার গোল রয়েছে, অ্যাসিস্ট রয়েছে, এবং এবারে বিশ্বকাপে সে ফাইনাল ম্যাচও খেলেছে, ফাইনাল অবধি, যেখানে মোট 8টা গোল করেছে এবং 4টা অ্যাসিস্ট রয়েছে। তবু যে কোন কারণে এই ফুটবলের জাদুকর লিওনেল মেসিকে একদম সবার শেষে 5 নম্বরে রাখা হয়েছে, সেটা কিন্তু এখনও বহুত সমর্থকরা নিয়ে হতাশায় পড়ে আসছে। তার কারণটা হলো যে মেসিকে ফাইনাল ম্যাচের আগ পর্যন্ত তাকে বলা হচ্ছিল যে 2026 ব্যালন ডি'তে এই মেসি জিতবে, তবে তাকে একদম সে 1 নম্বর থেকে 5 নম্বরে নেওয়া হয়েছে। অথচ সে ইন্টার মায়ামি হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছে, প্রতিটা গোলই প্রতিটা ম্যাচে তার দেখার মতো ছিল।
তবে আসলে এটা যে ফুটবল স্ট্রিমিং যারা করে থাকে, যে সবচেয়ে জনপ্রিয় একটা DAZN প্রকাশ করেছে যে শীর্ষ 5 ফুটবলার, যেখানে 1 নম্বরে রেখেছে হ্যারি কেন, 2 নম্বরে রেখেছে লামিনো ইয়ামালকে, 3 নম্বরে রেখেছে স্পেনের রদ্রি এবং 4 নম্বরে কিলিয়ান এমবাপ্পে, আর 5 নম্বরে রাখা হয়েছে মেসিকে। দর্শক, এই বিষয়ে আপনি কি আসলে নিশ্চিত বা আপনি কি চান যে এই 5 জনের জায়গাটা কি ঠিক আছে নাকি মেসিকে সবার উপরে রাখা হতো? অবশ্যই জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।